গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন সকাল 9টা মতো বাজে। তো আজকে আমরা অনেক সকাল সকাল উঠে গেছি। এই যে আমার মনা উঠে গেছে আজকে। পাখি হাই করো, পাখি হাই 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 করো, হাই হাই করো। বুঝতে পারছি না কি করতে হবে। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে যাওয়ার একটা কারণ আছে, চলো তোমাদের সাথে আস্তে আস্তে সেই কারণটা শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর পাখি এত সকাল সকাল ওঠে না, কিন্তু আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে। পেছনে দেখতে পাচ্ছ কিছুই বিছানা টিছানা এখনও কিছুই গোছানো হয়নি। বাস নিজেরা উঠেছি, উঠে মেয়েকে একটু ব্রাশ করালাম, আমি একটু ব্রাশ করলাম। ব্রাশ করে বাইরেই ছিলাম। কালকে নাকটা ফুটিয়েছিলাম, তো সেই নাকটা এখন আজকে আর অত ব্যথা নেই। ওখান থেকে বলেছিল 2 দিন পরে খোলান, মানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে যে ব্যথাটা আছে কি না বা ঠিকঠাক হয়েছে কি না। তো নাড়িয়ে চাড়িয়ে দেখেছি, কালকে রাতের থেকেই দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই। এই দেখো আজকেও দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই। তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। কোনো ব্যথা লাগে না, তোমরা চাইলে ট্রাই করতে। এখন আমি স্মৃতিকে বাইরে দিয়ে ঘরে চলে এসেছি। ঘরটা গোছানো হয়নি সকাল থেকে, তাই একটু ঝটাপট গুছিয়ে নিলাম। ঘরটা আমার এদিকে গোছানো কমপ্লিট। বেডশিটটা নতুন পাতলাম আর ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম। বাইরে বেরিয়ে দেখছি স্মৃতি এখানে পিসি শাশুড়ি আছে, তার সাথে খেলা করছে, সবাই এখানে কথা বলছে। আর ও এখানে এখন মাটি ঘাটছে। এখন স্মৃতিকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে নিয়ে এখন আমিও তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছি। এই যে আমি এখন স্নান করে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন স্মৃতিরও খাওয়া হয়ে ও এখন ঘুমাচ্ছে। আর আমি এখানে রেডি হয়ে গেছি। এখন আমি একটু যাব আজ মধ্যমগ্রাম স্মৃতিকে বাড়িতে রেখে। স্মৃতি ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার মধ্যেই আমি আবার রিটার্ন ব্যাক করব। তো আমি এখন এখানে হাবড়ায়। আমি এখন এই যে মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে গেছি। আর এই দেখো কাদের সাথে দেখা করতে এসেছি। এটা আমার মাসি আর ওটা আমার মা, সাথে আমার বোনও আছে। আমার একটা দরকার ছিল এদের সাথে, তাই মধ্যমগ্রাম থেকে দেখা করে আবার রিটার্ন ব্যাক করলাম। কারণ স্মৃতিকে তো বাড়ি রেখে এসেছে জানোই, তো তাড়াতাড়ি আমাকে ব্যাক করতে হবে বাড়ি। তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন ঠান্ডার সময়। স্টেশনের ওপরে এই দোকানটা ছিল, এই দোকানটার থেকে আমার মা কিছু জিনিসপত্র কেনাকাটা করলো আর সাথে আমিও করলাম। এটিএম থেকে আমি কিছু ক্যাশ বের করে নিলাম, কিছু কেনাকাটা করেছি, বাড়িতে গিয়ে দেখাবো। স্মৃতির জন্য একটা আমাদের হাবড়া মিওমোর থেকে একটা কেক নিয়ে নিলাম। আর এখন আমি এই যে বাড়িতে চলে এসেছি। স্মৃতি এই কেকটা খুব ভালো খায়, তাই ওর জন্য আসার সময় কেকটা নিয়ে নিয়েছি। কেকটা নিয়ে এসে খুব খুশি। আর এটা আমি আমার জন্য নিয়েছি কি চিকেন 65, এটা আমারও খুব ভালো লাগে, তাই একটা ওর জন্য কেক আর আমার জন্য আমি চিকেন 65টা নিয়েছি। এটা যখন আমি খাচ্ছিলাম দেখো বলছে মা আমিও খাবো, তো খেতে তো আর পারে না কারণ এটাতে একটু ঝাল আছে আর ও একদম ঝালটা খেতে চায় না। খাওয়া দাওয়ার পরে এখন 10টা মতো বাজে। তো এখন ওর খাওয়া হয়ে গেছে, রাত্রে ডিনারও কমপ্লিট করে ও এখানে খেলা করছে। আর এখন আমি আর আমার শাশুড়ি যাব খেতে। তো আমি এখন এখানে খাবো আর ও এখানে এখন বসে খেলা করবে। চলো দেখাই। আসার সময় হাবড়া স্টেশন থেকে আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি একটা আর আমার শাশুড়ি একটা দুজনে এখন খেয়ে নেব। রাত্রে আমাদের ডিনার আজকে এটাই হবে। আর ওখান থেকে এসে আমার কিছু রান্না করতে ইচ্ছা করলো না। আর গায়ে যে স্মৃতির যে সোয়েটারটা দেখা যাচ্ছে এটা ওর জন্য এনেছি। আর এই লাল সোয়েটারটা, হ্যাঁ এটাও এনেছি ওর জন্য। আজকে এই দুটো সোয়েটার ওর জন্য নিয়ে এসেছি। আমার জন্য আমি এই সাদাটা নিয়ে এসেছি। এটাতে ঠিক সাদার সাথে পিচের কম্বিনেশন, কিন্তু ক্যামেরায় ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, তাই মুখে বলছি এটা হোয়াইটের সাথে একটু পিচের কম্বিনেশন আছে। হ্যাঁ, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। বাই বাই।